আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মাহফিল টিভি সিলেট পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে উজানের পাহাড়ি ঢল নেমে আসার কারণে আমাদের সিলেটে বন্যা আতঙ্কিত মানুষেরা যত সময় যাচ্ছে সুরমা এবং কুশিয়ারার পানি সময় সময় বাড়তেছে, যার ফলে বিভিন্ন নিচু জায়গাগুলা পানির দ্বারা প্লাবিত হচ্ছে। আসলে এটা কিন্তু নতুন করে এবছর না, আমাদের বিগত বছরগুলো দেখেছি আমাদের সিলেট আসলে বছরে বছরে বন্যা চলে আসে, যার পরে মানুষের নিম্নাঞ্চলের যে মানুষ যারা আছে নিচু এরিয়াগুলো, তারা আসলে পানির সাথে যুদ্ধ করে বসবাস করতে হয়। এর ধারাবাহিকতায় আমাদের সিলেটের প্রাণকেন্দ্র, যেটাকে সিলেট শহরের পাশ দিয়ে সুরমা নদী চলে গিয়েছে, এই সুরমা নদীর উজানের যে ঢল যেগুলো আছে, আমাদের পাহাড়ি ঢল বলা হয়, এই জাপলং কানাইঘাট ঝুড়িগঞ্জের দিয়ে এই ইন্ডিয়ার পানি যেগুলো আছে, পানিগুলো আসলে যত সমাজ হচ্ছে ঢুকার কারণে বিভিন্ন জায়গাগুলা এই নিম্নাঞ্চলগুলা পানি দ্বারা প্লাবিত হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের সিলেটের গ্রিন ব্রিজ, যেটাকে পুরান ব্রিজ বলা হয়, এই ব্রিজের বর্তমান যে অবস্থা, পানির যে স্রোত যেভাবে যাচ্ছে, মানুষরা দাঁড়িয়ে সবাই দেখতেছে। আর টানা কয়েকদিনের বৃষ্টি, এই দুপুর থেকে কিছুটা আমাদের প্রচ্ছন্ন আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে মেঘের ভাব। রাতে প্রচুর বৃষ্টি হয় মুষলধারে, যার পরে পানিটা সময় সময় বাড়তেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনারা যারা দেখতেছেন, অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য আপনারা শেয়ার করে দেন। আমাদের দেশ বিদেশের যারা আছেন তারা দেখার সুযোগ পাবে। আমরা কিছুক্ষণ আগে আমাদের দক্ষিণ সুরমা উপজেলার যে গভীর যেটা হয়ে পড়েছে সেটা দেখে আসছি। এই জলাবদ্ধতার কারণে এই জায়গায় হাঁটু পরিমাণ পানি, রাস্তাঘাটে এই ড্রেন যেগুলো আছে এগুলো বন্ধ হওয়ার কারণে রাস্তায় পানি জমে আছে। আমাদের সিলেট শহরের অভিজাত একটা এলাকা, উপশহর, প্রতি বছরই আসলে বন্যায় এই জায়গায় আক্রমণ শুরু করে। এবছরও আপনাদের জলাবদ্ধতার কারণে পুরো উপশহর এরিয়াটা পানির নিচে তলিয়ে আছে। তারপর উসমানী মেডিকেলের এরিয়া, গতকালকে আপনারা দেখেছেন এই দাঁড়িয়ে পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পানি যে জলাবদ্ধতা, হাওয়াপাড়া, এই পানিগুলা মানে রাস্তাঘাট অনেকটা তলিয়ে যায়। সুরমার পানি যত সময় যাচ্ছে ততই বাড়তেছে। বাড়ার কারণে আমাদের নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো বন্যা দেখা দিবে। মানুষ আতঙ্কিত, বন্যার কারণে যে মানুষের দুর্ভোগ হয়। গত বছর 24-এর যে কুরবানি ঈদ ছিল, সেই ঈদের দিন মুষলধারে বৃষ্টি ছিল এবং সিলেটের পানি ছিল, মানুষরা আসলে তাদের যে ইচ্ছা মতো কুরবানিটাও করতে পারেনি। সেম এবছরও দেখা যাচ্ছে এই টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আবার মেঘের গর্জন আকাশে, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও আছে, যার ফলে সিলেটের নগরবাসী আতঙ্কিত যে গত বছরও তাদের আসলে বন্যার কারণে এই কুরবানির পশুগুলা জবাই করতে অনেক কষ্ট হয়েছে। এবছরও যেহেতু আগামী 7 তারিখ, আগামী শনিবার আমাদের ঈদুল আজহা কুরবানির ঈদ, যার ফলে এই টানা বৃষ্টি যদি আবার থাকে আর জনের পাহাড়ি ডলগুলো যেভাবে নেমে আসতেছে, আমরা সংবাদ মাধ্যমে যত জানতে পেরেছি, কানাইঘাট, জৈন্তা, জাফলং, তারপরে জকিগঞ্জের এরিয়াগুলোতে পানির যে পাহাড়ি ডলের যে পানিগুলো অনেকটা বাড়তেছে, এবং আমাদের পার্শ্ববর্তী যে কুশিয়ারা নদী আছে সেটার পানিও বাড়তেছে। আমি দিনের বেলা ছিলাম কুশিয়ারা নদীর পাড়িতে, আমাদের ফেস্টিভ্যাল বাজারে গিয়েছিলাম, দেখে আসছি যে নদী একদম ভরা, যত সময় যাচ্ছে পানি ফুসে উঠতেছে। তারপর আমাদের ফালবাড়ি, তারপর এই সিলেট টুকুলাউড়া যে রোড আছে, এই রোডের মধ্যেও পানি। এইদিকে ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ, এইদিকে বন্যার পানি চলে আসছে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে বন্যা, তো সব মিলিয়ে আসলে আমাদের সিলেটের মানুষ ভালো নেই। আপনারা দেশ বিদেশে যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সিলেটের নগরীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং কোরবানির সামনে রাখে তাদের যে পছন্দের গরু যেগুলো জবাই করতে পারে বাসা বাড়ির পাশে, এই আশাটা আমরা রাখবো। কানাইঘাটের দিকেও অনেক পানি, পাহাড়ি ডল নামের পানি, অনেক পানি হয়েছে। বাজার ঘাট হালকা হালকা পানি উঠে। এখন আবার এই কত সময়ের ভিতরে আর কি বৃষ্টি না হইলে আর কি দেখা যায় বাজার ছাড়ি দিব, বাজারও পানি আছে। আর আশা করা যায় এখন উপরের আকাশ বালা, মেঘ না দিলে হইব, বৃষ্টি না হইলে মোটামুটি পানি লামিয়ে আইব বা বাজার আশা করা যায় শুকাই যাব কিছু সময়ের ভিতরে। আর আলহামদুলিল্লাহ বিপদ মুক্ত আপাতত আছি আর কি, আলহামদুলিল্লাহ। আর দোয়া করবো আপনারা সবাই, দেশ বিদেশের সবাই, আমরা আল্লাহ পানি থাকি মুক্ত রাখতাম। আকাশ তো মেঘাচ্ছন্ন, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ আমরা বিপদ মুক্ত করে রাখতাম। কারণ আর মেঘ দিলে
বৃষ্টি হইলে আর মানে এখানকার বাজারে ঘরে ডুবি উজানের পাহাড়ি ঢল কেমন কিভাবে আসতেছে? উজানের পানি ডর প্রচুর। উজানে তো মেঘ ওর বৃষ্টি ওরও, আর উজানে মেঘ হওয়ার কারণে মানে প্রচুর পানি আমাদের এদিকে সিলেটর দিকেও আইয়া লামের, ওদিকে বেশি বৃষ্টি হইলে ওদিকে আইয়া জোর করে আর কি। আর মোটামুটি আল্লাহ দিলে আমরা আশঙ্কা মুক্ত আছি এই পর্যন্ত। জিয়া যায় ইনশাআল্লাহ, দোয়া করবো আল্লাহর আল্লাহ। আশা করি আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা বিপদ মুক্ত হইব ইনশাআল্লাহ। আগামী গত বন্যা যেভাবে হয়েছে এভাবে যাতে না হয় আমাদের দোয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কানাইঘাটে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো এদিকে সিলেটে এসে ফ্লাড হয়ে যায়। আমরা আশা করি এবং দোয়া করি আল্লাহর কাছে যাতে যেন না হয়। আপনারা দোয়া করবেন এবং সকল মানুষই যেন দোয়া করে যাতে অনাবৃষ্টি না হয়, এই আশা এবং প্রত্যাশা। প্রিয় ভিউয়ার্স, আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে আমাদের গ্রিন ব্রিজের নিচ দিয়ে যে পানির স্রোতটা যাচ্ছে ওদিকে দেখা, ওই যে খাঁচির বাজারের ব্রিজ আছে ওদিকে, ওই জায়গায় যতদূর দৌড়ানো যায়। এরপরের যে ব্রিজটা হচ্ছে খাঁচির বাজারের ব্রিজ, এই ব্রিজ পর্যন্ত আমাদের এই ক্যামেরা যতদূর ধরতেছে ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। আসলে পানি যত সময় যাচ্ছে এই সুরমার পানিটা বাড়তেছে, এর একমাত্র কারণ হচ্ছে উজানের পাহাড়ি ঢল। এই পাহাড়ি ঢল যদি কমে যায় তাহলে আমাদের বড় ধরনের বন্যা হওয়ার কোনো আশা নেই। প্রিয় ভিউয়ার্স, সিলেটের অনেক জায়গায় জলাবদ্ধতা আমরা কিছুটা দেখাইছি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করব। আর এই যে সুরমার পাড়ে অনেক মানুষ আসলে বিকালবেলা আসছে, মানুষের নদীর যে পানির স্রোত আছে এগুলো দেখতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর বিশেষ করে সুরমা নদী, আমাদের সিলেটের বড় নদী, এই সুরমা নদীর উপরে ক্রিন ব্রিজ, আমরা ক্রিন ব্রিজ দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেছেন আমাদের লাইভের মাধ্যমে। আমরা যদ্দূর সম্ভব হয় যেখানে দুর্যোগ অবস্থায় এগুলো আমরা তুলে ধরি। এই দেখেন আপনাদের এই ক্রিন ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত, সিলেটের একটা প্রবেশদ্বার, এটাকে পুরান ব্রিজও বলা হয়। প্রথমেই এই ব্রিজটা হয়েছিল সিলেটে শহরে ঢোকার জন্য, আর মানুষ যাতায়াত করতেছে। এখন বৃষ্টি হচ্ছে না, যার ফলে মানুষের যাতায়াত একটু বেশি। দিনের বেলা সকাল থেকে বেশ প্রচুর বৃষ্টি ছিল, যার ফলে মানুষের সমাগমটা কম ছিল। এখন যেহেতু বৃষ্টি নেই, যার ফলে মানুষ এই সুরমা নদীর যে পানির স্রোতগুলো দেখার জন্য এবং ক্রিন ব্রিজের নিচে এসে সবাই সময় কাটায় বিকালবেলা আসরের পর। এই ধারাবাহিকতায় আজকেও এর ব্যতিক্রম না। এই কয়েকদিন টানা বৃষ্টি থাকার কারণে মানুষের উপস্থিতিটা অনেক কম ছিল, কিন্তু আজকে তুলনামূলক মানুষের উপস্থিতিটা অনেক বেশি। ও আমরা আশা করবো যদি বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তাহলে পানির যে ঘাটতি এটা অনেকটা কমে যাবে। এই দেখেন ক্রিন ব্রিজের যে পানির যে একটা স্রোত আছে এই কুটির নিচতে দেখা যাচ্ছে, তারপর নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। সবগুলো মিলিয়ে আসলে আমরা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন এই অনাকাঙ্ক্ষিত বন্যা থেকে আমাদেরকে রক্ষা করেন, সিলেটবাসীকে রক্ষা করেন, এটাই আমাদের আশীর্বাদ। ও আপনারা এই সুরমা নদীর যে ক্রিন ব্রিজ আছে, ক্রিন ব্রিজের নিচের যে চিত্র এখনই আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আমাদের এই বন্যা বাড়তি হয় পানির, যে সুরমার পানি যত বাড়বে তত বন্যা দেখা দিবে। যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে আমরা আপনাদেরকে লাইভের মধ্যে দেখাতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ মাহফিল টিভি সিলেট এবং একে মিডিয়া সিলেটের থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমাদের সিলেটের সুরমা নদীর যে ক্রিন ব্রিজ আছে এই ক্রিন ব্রিজ থেকে লাইভের মাধ্যমে দেশ বিদেশের আমাদের যে ভিউয়ার্স আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি